খুব সহজে মুখরোচক মজাদার বালা চাও বানিয়ে নিতে পারবেন ঘরোয়া রেসিপিতে। কিভাবে আমি এত মজাদার বালা চাও বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিচ্ছি। বুকের মাংসটা হাড় চর্বি বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো একটু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন 10 মিনিট রেখে দিব। তারপর দিকে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে একবারে মচমচা করে লাল লাল করে ভাজি করে নিব। এই বালা চাও একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজাদার। এই যে আমি এমন করে মাংসটা ভাজি করে নিলাম, এখন উঠিয়ে রাখবো। তারপর একটা কড়াইয়ের মাঝে 2 মুঠ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ পেরেস্তা করে নিব। এই যে ওইদিকে পেঁয়াজ পেরেস্তাটা হতে থাক, মুরগির মাংসটাকে আমি শিলপাটার সাহায্যে একবারে গুঁড়ো গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ি দিয়ে নিয়ে আসতে পারেন। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এভাবে করে নিলাম। আর এই যে এদিকেও পেঁয়াজ পেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এরকম হলেই চলবে, আর বেশির প্রয়োজন নাই। এখন উঠিয়ে রাখবো। আর এদিকে নিয়ে নিলাম মুরগির মাংসে যে ঝুরা করেছিলাম ওইটা, আর দিয়ে দিব পেঁয়াজ পেস্তাটা। যে পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণ চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একবারে 4-5 চামচের মতন চিলি ফ্লেক্স ব্যবহার করছি এখানে। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ জিরা গুঁড়ো আমি ব্যবহার করছি। যারা দোকানে বিক্রি করে ওইখানে কিন্তু আপনার বিট লবণ ব্যবহার করে। আমি যেহেতু বাসায় করছি বিট লবণ ব্যবহার করব না। খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নিলেই হয়ে যাবে এই যে মজাদার মুচমুচে বালা চাও। আপনারা চাইলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার কিন্তু জিভে আর পানি ধরতেছে না। গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম, সাথে নিয়ে নিলাম আচার। আর কি লাগবে বলেন? আর কিছুই লাগবে না। মুখরোচক একটা খাবার, একবার খেলে আপনার মন ভরবে না, কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি অল্প একটু মাংস দিয়ে কিন্তু অনেকগুলো বালা চাও তৈরি করছি, সবাই পেট ভরে খাওয়ার মতো। মাশাআল্লাহ, অসাধারণ লাগলো এই বালা চাও। আপনাদের কাছে কেমন লাগলো? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি লোল পড়ে যায় আমার কিছু করার নেই, নিজ দায়িত্বে বাসায় বানিয়ে খাবেন।